আমরা এই যে তিন ভাই এখানে দাঁড়িয়ে আছি, আর ওই যে ওই পাশে একজন বিএসএফ সদস্য আমাদেরকে থ্রেট দিচ্ছে। আপনারা এখানে না আসলে দেখলে ভাই কি বলতেছে, ওনারা এখান থেকে কি বলতেছে? বাড়ি তো আমার বর্ডারে, আমার তো জানা আছে এখানে তো লাস্ট একটা বাড়ি আছে আমাদের বাংলাদেশে। আচ্ছা, হ্যাঁ। আর তারপর ওইখান থেকে বলতেছে যে যাও এদিকে যাও। আমরা তো ওদের জমিনে নাই, আমরা তো বাংলাদেশেই আছি। আর এদিকে যদি আমরা বর্ডারে একদম নিকটে যাইতাম সেটাও একটা কথা। এখানে তো আমাদের একটা বাড়ি আছে, আমাদের তো একটা অপশন আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে একটা বাড়ি আছে আমাদের, সেইখানে আমরা থাকতে পারবো না এরকম কথা হলো। আমার বাড়ি তো এই ইউনিয়নে, আমার তো জানা আছে। হ্যাঁ সেটাই। তো এই ভাই এবং আমরা এখানে ঘুরতে আসছি, মূলত বাংলাদেশের যে শেষ গ্রাম বা শেষ বাড়ি এটা দেখার জন্য এখানে আসছি। কিন্তু ওই পাশ থেকে যে বিএসএফ ওনারা বারবারই আমাদেরকে থ্রেট দিচ্ছে যে ভাই এখান থেকে চলে যান, এবং বাসিতে তারা হুইসেল দিচ্ছে চলে যান। তো এটা আসলে একটা অপ্রীতিকর ঘটনা আমার কাছে মনে হলো। আমরা তো ইন্ডিয়ান কোনো সীমানাতে যাইনি, এই ভাইও যেটা বলতেছে যে আমরা তো বাংলাদেশি সীমানায় আছি, তারপরও সেখান থেকে তারা অ্যাওয়ারনেস দিচ্ছে যে আপনারা এখান থেকে সরে যান সরে যান। তো এই বিষয়টা আসলে একটা অপশন আছে অনেক সময় যে 150 গাছের ভিতরে যাওয়া যাবে না, কিন্তু এইখানে কিন্তু ওইরকম কোনো অপশন নাই। না না, কারণ এখানে কিন্তু একটা বাড়ি আছে। হ্যাঁ, এখানে বাড়ির যাওয়া আসা আমরা আত্মীয় স্বজন তো হইতে পারি, হ্যাঁ, বা এমনি ঘুরতে আসছে। এখানে তো রহর ঈদের সময় তো এখানে পুরো রাস্তা জাম হয়ে যায়, তাই না? হ্যাঁ, আচ্ছা, কারণ এটা আমার জানা আছে। তো এখন বিএসএফ কি বললো না বললো আমার ক্যামেরা তো হয়তো আপনাদের এই বিএসএফ আসতেছে না। ওই যে ওই পাশে ওটা কাঁটাতারের বেড়া এবং ওই পাশে সীমানা চৌকি রয়েছে ওখানে। তো মূলত ওখান থেকে বিএসএফরা বাঁশি বাজাচ্ছে এবং হুইসেল দিয়ে আমাদেরকে হাত ইশারা করতেছে যে আপনারা এখান থেকে সরে যান, এখানে কেন আসছেন আপনারা। তার মানে একদমই সীমানা তো পার হইনি আমরা, ইভেন সীমানার যে দূরেও যে আমরা ঘোরাফেরা করব সেটাও তারা করতে দিচ্ছে না। একদমই খুব যে ক্রিটিক্যাল সিচুয়েশান, সেই সিচুয়েশানে আমরা রয়েছি। তো এই যে দেখেন, এটা হচ্ছে যে আঙ্গুরপোতা, এটা হচ্ছে 0 কিলোমিটার, এটাই বাংলাদেশের শেষ সীমানা। দেখেন আমি এখন দাঁড়িয়ে আছি এই যে আঙ্গুরপোতা, যে বাংলাদেশের 0 কিলোমিটার বাংলাদেশ সড়ক বিভাগ যেটা রয়েছে, একদম এখানে সীমানা পিলার এখানে দিয়ে রাখছে যে তাদের এটা একদম 0 পয়েন্ট এবং শেষ সীমানা। আর বাংলাদেশের যে শেষ বাড়ি ধরতে গেলে এইটা, এই যে এখানে দেখেন একটা বাড়ি করা হয়েছে, টিনের যে বাড়ি, তো এটা বাংলাদেশের শেষ বাড়ি এবং বাংলাদেশের শেষ জায়গা। তো মূলত এখানে চাষাবাদ করতেছে, সব কিছু করতেছে, এই যে বিভিন্ন ধরনের শাক সবজি এগুলো চাষ করা হয়েছে। তো এটা হচ্ছে বাংলাদেশের জায়গা, আমরা বাংলাদেশের জায়গাতেই আছি, কিন্তু ইন্ডিয়ান বিএসএফরা আমাদেরকে সেখান থেকে থ্রেট দিচ্ছে যে আপনারা এখান থেকে চলে যান, বাঁশি বাজাচ্ছে, হুইসেল দিচ্ছে এবং হাত ইশারা করতেছে যে আপনারা এখান থেকে সরে যান। তো বিষয়টা এক ধরনের খুবই খারাপই লাগলো আমাদের কাছে যে আমরা এত দূরে আসছি, তারপরেও তারা কেন আমাদেরকে এইভাবে সরে যেতে বলতেছে। আর এটা হচ্ছে বাংলাদেশের একদম শেষ বাড়ি। দেখেন এর পরে আর বাংলাদেশের কোনো সীমানা ওইদিকে নাই, বাংলাদেশের আর কোনো বাড়ি নাই। আমরা এখন বাংলাদেশের শেষ বাড়ির সামনে আমি দাঁড়িয়ে আছি।